সবুজে সাজাই বাংলাদেশ, সবুজে সাজাই বাংলাদেশ। 10,000 বৃক্ষরোপণের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব খুলনা জেলা শাখা। এই পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুগ্ধ চত্বরে গাছ রোপণ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। সোহরাওয়ার্দী কলেজের চারা বিতরণ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলেন, গাছ লাগালে পরিবেশ ভালো থাকে, তাই এখন থেকে তারা নিয়মিতই গাছ লাগাবে। আমাদের বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জায়গা ফাঁকা জায়গা থাকে, সেখানে আমাদেরও 2-1টা করে গাছ লাগানো উচিত। গাছ যাতে না কাটে সেই দিকে আমাদের পরিবেশের যারা ক্ষতি করে তাদেরকে বলা উচিত। আমাদের নিজেদেরও উচিত যে আমরা একটা গাছ লাগাই। আমাদের ক্যাম্পাসে এই বৃক্ষরোপণের কাজ অনুষ্ঠিত হয়েছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। সবাই আমরা নতুন করে গাছ লাগাবো, গাছ না কেটে গাছ লাগাবো, এটাই আমাদের স্লোগান হবে। কলেজের অধ্যক্ষ জানান, বৃক্ষ নিধনে প্রকৃতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই অবস্থায় প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ পরিবেশ রক্ষায় সহায়ক হবে। অবশ্যই আমাদের যে হারে প্রকৃতি ধ্বংস হচ্ছে, যেভাবে প্রাকৃতিক দুর্যোগ আসছে, সবটাই কিন্তু প্রকৃতির গাছের ধ্বংসের কারণে এটা হচ্ছে। তো যত বেশি গাছ লাগাবো, বেশি গাছ লাগাবো, তত বেশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অক্সিজেন সরবরাহ বেশি পাবে এবং তাদের ভিতরে সব ধরনের তারা বেঁচে থাকার একটা প্রাণ পাবে। পরিবেশ প্রেমীদের মতে 10,000 বৃক্ষরোপণ এই অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে এবং নবীন প্রজন্মকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে। এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন প্রকৃতি ও জীবন ক্লাব থেকে, এই উদ্যোগের প্রশংসা করতে যে আমাদেরও তো নিজেদের অনেক বড় মনে হচ্ছে যে 10,000 গাছ, এটা আসলে কম না। নবীন প্রজন্ম তারা বৃক্ষ লাগাতে আগ্রহী হবে। আমি মনে করি যে বৃক্ষ শুধুমাত্র আমাদের ছায়া বা অক্সিজেন দেয় না, বৃক্ষ আমাদের ঝড়ঝাপটা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। আমাদের সন্তানাদিদেরকে নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে যদি সুস্থ সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই, তাহলে সুন্দর একটি পরিবেশ প্রয়োজন। আর এই পরিবেশকে রক্ষা করার জন্য গাছের গুরুত্ব, বৃক্ষরাজির গুরুত্ব এটি অপরিসীম। প্রকৃতি ও জীবন ক্লাব খুলনা জেলার সভাপতি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই, তাই লক্ষ্যমাত্রা পূরণে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ চলছে। আমরা জানি যে প্রকৃতি এবং পরিবেশের থেকে বাইরে থেকে আমরা কোনো কিছুই পাই না। আমাদের যাবতীয় জীবন ধারণের, আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, বাসস্থান, আমাদের জীবন রক্ষাকারী ওষুধ, সব কিছু যাবতীয় যা কিছু আমরা পরিবেশ এবং প্রকৃতি থেকেই পাই। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং এই গাছ থেকে আমরা সব কিছুই পেতে পারি। সেই কারণে আমরা খুলনায় এবছর 10,000 গাছের চারা রোপণের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, গাছ ও সবুজায়নের মাধ্যমে বিনোদনের পরিবেশে তৈরির পাশাপাশি অক্সিজেন সরবরাহ ও কার্বন ডাই অক্সাইড শোষণের মাধ্যমে এই অঞ্চল সুষ্ঠু জীবন ফিরে পাবে। আমরা চাচ্ছি যে গাছ এবং সবুজায়নের মাধ্যমে দুটা কাজ হবে। একটা বিনোদনের জন্য লোকজন আসবে, অতিথিবৃন্দ আসবে, তারা দেখবে। আর 2 নম্বর হয়েছিল যে অক্সিজেন সরবরাহ করবে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে একটা সুস্থ জীবন এই অঞ্চলে ফিরে পাবে এবং আমাদের খুলনার প্রায় 8,000 ছাত্রছাত্রী আছে, তারাও এটা উপভোগ করবে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.